চায়ের দোকানে অনেক ভিড়। নিশাদ একটা কোনায় যেয়ে বসল। দুপুরের খাবার খাবে, কিন্তু পকেটে সেরকম টাকা নেই। চা আর বন্ডুটি খেয়ে আজকের দিনটা চালিয়ে দেবে। দূরে একজন বসে আছে, কাঁচা পাকা ভুরু কুঁচকে। লোকটি বলছে, আমি ছিলাম কোথায় আর এখন আছি বা কোথায়, এটা কি আপনারা বুঝতে পারেন? কিছু লোক তাকে ফলো করছে, অর্থাৎ তার কথা শুনছে। নিশাদ একটু অবাক হলো। কে এ লোকটি? অদ্ভুত আকৃতির লোকটিকে দেখে মনে হচ্ছে যেন ভিন গ্রহের মানুষ। ইতিমধ্যে নিশাদ বন্ডুটি আর চা পেয়ে গেছে। চায়ের মধ্যে বন্ডুটি চুবিয়ে খাচ্ছে নিশাদ। দূর থেকে লোকটি তাকে দেখল এবং বলল, ওই যে ছেলেটা বন্ডুটি আর চা খাচ্ছে, হয়তো তার পকেটে টাকা নাই। পকেটে টাকা থাকলে এই দুপুরবেলা কেউ এই খাবার খায়? সবাই নিশাদের দিকে তাকালো। নিশাদের অনেক লজ্জা লাগলো। এমন করে মানুষ কটাক্ষ করতে পারে? নিশাদ বলল, আমার চা আর বন্ডুটি খেতে ভালো লাগে, আমি একটু ডায়েটিং করছি। লোকটি হেসে বলল, বাজান, মিথ্যা কথা বলো না, তোমার পকেটে 20 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। নিশাদ একেবারে অবাক হয়ে গেল। আসলেই তার পকেটে 20 টাকা আছে মাত্র। কেমন করে বাসায় যাবে সেটা সে ভাবছে। লোকটি বলল, আসো বাজান, তুমি আমার কাছে এসে বসো। নিশাদ লোকটির কাছে যেয়ে বসল। ভুর ভুর করে আতরের গন্ধ আসছে লোকটির গা থেকে। নিশাদ বলল, আমার পকেটে 20 টাকা আছে, আপনি জানলেন কেমন করে? এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সত্যি আপনার পকেটে 20 টাকাই আছে? তাহলে তো উনি সত্যি কথাই বলেছে। নিশাদ হেসে ফেলে বলল, আরও টাকা আছে চোরা পকেটে, সেই টাকার কথা তো উনি বললেন না। তখন লোকটি বলল, সেই টাকা তো তোমার পরীক্ষার ফিস, ওইটা তো খরচ করা যাবে না। এবার আরও চমকে গেল নিশাদ। সত্যি তাই, পরীক্ষার ফিস আছে তার পকেটে, অর্থাৎ চোরা পকেটে। লোকটি ভাত খাচ্ছে গরুর মাংস দিয়ে। নিশাদের খুব ইচ্ছে করলো ভাত খেতে। লোকটি বলল, তুমি কি ভাত খাইতে চাও? তাহলে তোমার জন্য আমি অর্ডার করতে পারি। নিশাদ কিছু বলল না। লোকটি ভাত আর গরুর মাংসের অর্ডার করলো নিশাদের জন্য। ইতিমধ্যে লোকজন চলে যাচ্ছে চায়ের দোকান থেকে। অনেকেই খেয়ে ফেলেছে চা বন্ডুটি, অথবা কেউ খেয়েছে দুপুরের ভাত। এই একটি অদ্ভুত রকমের হোটেল। এখানে চা বন্ডুটি পাওয়া যায়, আবার দুপুরের ভাত মাংস মাছ সবই পাওয়া যায়। নিশাদ বলল, কতদিন গরুর মাংস খাই না, খুব খেতে ভালো লাগছে। লোকটি বলল, তোমার মন খুব অস্থির, আমি তোমায় এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে তোমার মন অনেক শান্ত হবে। নিশাদ মনে হচ্ছে যেন সম্মোহিত হয়ে যাচ্ছে লোকটির কথায়। ভাত খাবার পর বিল দিয়ে দিল লোকটি। বলল, চলো আমার সাথে। নিশাদ কোনো কথা বলতে পারছে না। লোকটি তাকে সত্যিই সম্মোহিত করে ফেলেছে। একটা রিক্সা ভাড়া করলো লোকটি। বলল, পুরান ঢাকা চলো। পুরান ঢাকায় যাচ্ছে রিক্সাওয়ালা। মনে হচ্ছে প্যাডেল মারতে তার অনেক ক্লান্তি লাগছে। ধমক দিয়ে বলল সেই লোকটি, কি ব্যাপার, ভাত খাও নাই? প্যাডেল মারতে এত দেরি লাগে কেন? রিক্সাওয়ালা বলল, অনেক ক্ষুধার্ত, ভাত খাই নাই। লোকটি আর কিছু বলল না। একটা বিরিয়ানির হোটেলের সামনে যখন রিক্সা আসলো, বলল, এখানে রিক্সা থামাও, আমি রিক্সার মধ্যে বসে আছি, তুমি যাও বিরিয়ানি খেয়ে আসো। রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে আছে ঘাড় ঘুরিয়ে লোকটির দিকে। লোকটি বলল, আমি তোমার রিক্সা চুরি করব না, তুমি বিরিয়ানি খেয়ে আসো, আর এই নাও 500 টাকা, বিল দিয়ে বাকি টাকা আমাকে দিবে। রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে তারপর হুড় হুড় করে ঢুকে পড়ল বিরিয়ানির হোটেলে। নিশাদ বলল, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না, আর কেনই বা আমি আপনার সাথে যাব? লোকটি হেসে বলল, আমার নাম নিজাম, তুমি আমাকে নিজাম কাকা বলে ডাকবে। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। আপনি নিজাম কাকা? হ্যাঁ, মায়ের কাছে শুনেছি আপনার নাম। আমার আব্বুর একটা চাচাতো ভাই ছিল নিজাম নামে, সে অনেক বছর উধাও হয়েছিল। আপনি কি সেই? নিজাম বলল, হ্যাঁ, আমি তোমার নিজাম কাকা। আমি আমার লেখা ছোট গল্প আমি ছিলাম কোথায় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।